সত্যি একদম পুরো চিপসের মতো হয়েছে কিন্তু গাইস, তোমরা কিন্তু আর বেশি দেরি না করে আমার ভিডিওটি দেখে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারো। খুব কম সময় এবং কম খরচে দারুণ একটা রেসিপি। গাইস, তোমাদের জন্য কিন্তু আমি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সকাল বিকাল সন্ধ্যে তোমরা কিন্তু চায়ের সাথে বেশ জমিয়ে এই ঝাল পিঠা দিয়ে খেতে পারবে। তোমরা ভাবছো পিঠে দিয়ে কেউ চা খায়? হ্যাঁ গাইস, মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়েই আজকে রেসিপিটি শুরু করছি। তো আজকে রেসিপিটির জন্য আমার কি কি লাগছে তোমরা এক ঝলক দেখে নাও। এখানে দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা লবণ এবং বিট লবণ, কাঁচা লঙ্কা, বেকিং পাউডার, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো এবং এখানে চালের গুঁড়ো নিয়েছি। এটা দেখো চাট মশলা আছে, তার সাথে দেখো ধনেপাতা আছে। তো এই সামান্য উপকরণে কিন্তু আমি খুব সুন্দর একটা ঝাল পিঠা বানিয়ে তোমাদের দেখাবো। এই পিঠাটা তোমরা চা দিয়ে খাবে, বেশ সব থেকে বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটি নতুন কোনো বন্ধুর যদি দেখে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, প্রথমে গ্যাসটা অন করে নিয়েই আমি দেখো কড়াইটা গরম হতেই বড় একটা বাটিতে আমি 2 বাটির মতো জল দেখো দিয়ে দিলাম। দিয়ে সাদা লবণ এবং বিট লবণ 2 রকম যে লবণটা নিয়েছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে তারপর আমি তোমাদের দেখাবো। তো দেখো গাইস, ফুটে উঠেছে জলটা। ফুটে উঠে গেলেই তারপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচানোগুলো আর দিয়ে দেব লঙ্কা। ঠিক আছে, তো এটা যেহেতু আমি বলেছি ঝাল পিঠা, তো একটু ঝাল হওয়ার জন্য তো এগুলো তো দেওয়াই দরকার, দেওয়া উচিত, তাই তো। তো দেখো এগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। তো 2 মিনিট হয়তো লাগে বড় জোর গাইস। এবার দেখো গ্যাসটা আমি আস্তে করে দিলাম, দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলেই আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো 2 মিনিট পরেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না গাইস পিঠাটা বানাতে। তারপর দেখো একটু আমি চিনি দিলাম, এটা মানে ডিসব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া হয় জাস্ট। তারপরে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে আবারও ঢাকা দেব। যেহেতু এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা একটা গন্ধ করতে পারে, সেজন্য জাস্ট 2 মিনিট মতো ঢাকা দিয়ে আমরা কুক করে নিয়েছি। তারপরে দেখো ঢাকনাটা খুললাম, খুলে দেখো এটা আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো গাইস, এবারে আমি বেকিং পাউডারটা অ্যাড করব। বেকিং পাউডার দেওয়ার পর দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম। তারপরে দেখো যে 2 বাটি আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেটা একদম দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। দিয়ে এবার ভালো করে একটা আমি ডো বানিয়ে নেব। গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো এবারে। দেখো গ্যাসটা বন্ধ করে ভালো করে আমরা ডো বানিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা কোনো স্ক্রিপ্ট করো না, খুব ছোট্ট একটা ভিডিও, তো প্লিজ তোমরা একটু ভালোবেসে সাপোর্ট করো। তো দেখো একটা ডো বানিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি গাইস, তোমরা একটু সঙ্গে থেকো প্লিজ। আর আজকের ভিডিওটি নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি, নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। মোটামুটি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো গাইস। আর যে কোনো জিনিস একটু ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পর করলে ভালো হয়, তাই তো। দেখো আধা ঘন্টা পর ডোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু নরম থাকবে, খুব শক্ত নয় আর খুব নরম নয়, এইরকম পারফেক্ট হতে হবে। এবারে দেখো আমি ভালো করে দেখো হাতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ডোটাকে নিয়ে দেখো কি করছি। ডোটাকে ভালো করে এইভাবে দেখো চাকতার উপর দিয়ে এইভাবে গোল করছি, সুন্দর করে মসৃণ করে আমরা গোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবার এতে আমি একটু তলায় দেখো আটা দিয়ে দিলাম বা ময়দা, যেটা খুশি তোমরা দিয়ে তোমরা বেলতে পারো। যাই হোক এখানে ময়দা দিয়ে আমি বেলছি, কারণ এটা তবে উঠবে, সেই জন্য একটু ময়দা দিয়েই কিন্তু বেলতে হবে বন্ধুরা। তো ময়দাটা দিয়ে চারিদিকটা দেখো ছড়িয়ে তারপরে ভালো করে আমরা এটাকে কিন্তু বেলে নিচ্ছি। খুব বড় করে বেলে নেবে, দেখো একদম বড় করে বেলে নেওয়ার পর চারদিকটা 4 সাইডটা বাদ দিয়ে
তারপর দেখো এটাকে আমরা শেপ দিচ্ছি। আমি সবটা দেখালাম না, সবটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তোমরা দেখেই তো বুঝতে পারছো যে চারদিকটা বাদ দিয়ে তারপর আমরা শেপটা দিচ্ছি, ঠিক এইভাবেই দেবে। আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো গাইস দেখো এইভাবেই কিন্তু আমি শেপটা দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটা সত্যি কথা বলতে গেলে পিৎজা কাটার মেশিনটা থাকলে তো খুব ভালো হয়, আমাদের তো নেই, ওই জন্য ঠিক ভালো হচ্ছে না। তো যাই হোক, তবুও তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর দেখো পিসটা কিন্তু খুব মোটা না, খুব পাতলা না, ঠিক এইভাবে কিন্তু পিসগুলো হবে কিন্তু গাইস, তবেই কিন্তু মচমচে হবে এবং ফুলবে, ঠিক আছে। পিসটা খুব মোটা করলে কিন্তু আবার হবে না। তো চলো এইভাবে আমি সবগুলো পিস করে নেব। দেখো এগুলো আমরা ডিজাইন করিনি, এমনি নর্মাল। আর এগুলো দেখো একটু ডিজাইন করে নিচ্ছি, কারণ অনেক রকমের ক্ষেত্রে দেখতে ভালোও লাগে। তো সেই জন্য দেখো তোমরা যে যার মতো ডিজাইন করতে পারো, শেপ দিতে পারো। আমরা এটা সহজভাবে আমরা একটা শেপ দিলাম, ডিজাইন করলাম, মাছের কাটলেটের মতো দেখাচ্ছে, তাই তো গাইস। তো যাই হোক, 2 রকম 3 রকমের শেপ দিয়েছি আমরা, দিয়ে এগুলো সবগুলো দেখো আমাদের রেডি হয়ে গেছে। চলো এবার আমরা ভাজা শুরু করে দেব। তো দেখো আমি এদিকে ফিরে আবারও আমি গ্যাসটা অন করে নিলাম। এবারে দেখো আমি এটা ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি, রিফাইন তেল একটু দিয়ে। তারপরে দেখো তেল গরম হতেই আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম। দেখো গাইস এটা কিন্তু ফুলে উঠছে, বুঝতে পারছো, লুচির মতো কিন্তু ফুলছে। তোমরা বুঝতে পারছো কিনা জানিও। তো এটা কিন্তু লুচির মতো ফুলে গেছে কিন্তু বন্ধুরা। এক পিঠ হয়ে গেছে গাইস, চলো একটু উল্টে দেব। তখনই বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে এটা কি সুন্দর ফুলেছে। ফুলেছে বলেই কিন্তু তেলের উপর দেখো ভেসে যাচ্ছে। বন্ধুরা একটু লো গ্যাসে, না লো না অ্যাকচুয়ালি না, মিডিয়াম গ্যাসে দিয়ে একটু লাল করে ভেজে নেবে, দারুণ সুন্দর লাগবে খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে বন্ধুরা। একটু হতে সময় লাগে কিন্তু বন্ধুরা। তো মিডিয়াম গ্যাসে দিয়ে ভাজবে, কিন্তু বেশ মচমচে মতো হবে। তো চলো এবার তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সাউন্ডটা তো শুনে বুঝতেই পারছো কেমন আওয়াজটা হচ্ছে। খুব সুন্দর মরমর করমরে মতন একটা হয়েছে, এরকম একটা ব্যাপার। আর এরকম করকরে হলে না খেতেও ভালো লাগে। একবার তোমরা খেয়ে দেখবে, বানিয়ে দেখবে বন্ধুরা, ভালো লাগবে খেতে। ঝাল ঝাল বেশ খুব সুন্দর, এরকম মুখরোচক একদম পিঠেটা। তোমরা খেয়ে দেখবে। দেখো বাকিগুলো আবারও ভেজে নেব। দেখো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল ঝাল ঝাল ভাজা পিঠা। দেখো বন্ধুরা আমি একটা ভাঙছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মচমচে হয়েছে। তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে। খুব মচমচে হয়েছে কিন্তু গাইস, খুবই মানে দারুণ। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতেই পারো, খুব ভালো লাগবে খেতে কিন্তু। সত্যি একদম পুরো চিপসের মতো হয়েছে কিন্তু গাইস। তোমরা কিন্তু আর বেশি দেরি না করে আমার ভিডিওটি দেখে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারো, খুব কম সময় এবং কম খরচে দারুণ একটা রেসিপি। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে সবসময় থেকো। আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা। তোমাদের কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের উৎসাহ দেয় নতুন ভিডিও বানানোর জন্য। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু সত্যি খুব বড় উৎসাহ দেয়। তোমরাই কিন্তু আমার শক্তি। তো বন্ধুরা প্লিজ এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো।
এখনো পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছো দয়া করে একটা লাইক দিয়ে এবং সুন্দর করে কমেন্ট করে জানিও আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা বন্ধু।